হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। গতকাল আমরা আমাদের পিএম ফ্যামিলির সবাই সুদীপদার বাড়ি অর্থাৎ মাই লাইফ সুদীপ চ্যানেলের দাদার বাড়ি থেকে ঘুরে এলাম। খুব সুন্দর পরিবেশ। সেখানে গিয়ে কি হলো বা আমার মেয়েকে দাদা কি বলল তা চলো দেখে নিই। আর যদি ভালো লাগে পরিবেশ বা যদি আমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো পিএম ব্লগ উইথ তিতলি থেকে এই পুচকি বোনটা এসছে আমার বাড়িতে। তার বাবা মাকে সঙ্গে নিয়ে আমাকে দেখতে সত্যি আমাকে মানে খুব ভালো লাগছে যে এনাদের বাড়িও আমাদের বাড়িতে অনেকটাই দূর। কাঁথিতে বাড়ি এনাদের। তো কাঁথি থেকে এখানে রাস্তাটাও অনেক। আর আমার মাঝখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য সুইচ অফ ছিল। এনারা মানে খুঁজতে খুঁজতে এসছেন, অনেক সমস্যা হয়েছে এনাদের আসতে। তো অনেক ধন্যবাদ জানাই এনাদের। আর সত্যি আজকে ওয়েস্ট বেঙ্গল ইউটিউব কমিউনিটিকে আমি আবারও হাত জোড়ো করে সবাইকে সবার কাছে কৃতজ্ঞ। আমি শুধু না, আমার পরিবার আপনাদের সবার কাছে কৃতজ্ঞ যে এইভাবে আমার পরিবারের পাশে আমার পাশে সবাই দাঁড়িয়েছেন। তার জন্য অনেক ধন্যবাদ। মানে কি ধন্যবাদ দিলেও অনেকটাই মানে কী বলা, ছোটো করা যাবে, কিন্তু সত্যি ধন্যবাদের থেকে অনেক বড় কিছু আপনারা করছেন। তার জন্য আমার পরিবার সবসময় আপনাদের কাছে ঋণী থাকবে। আর সত্যি সবাই যে এত ভালোবাসা দিয়েছেন, এত পাশে থেকেছেন, সাপোর্ট করেছেন, তার জন্য মানে মনের মানে কী বলবো, আমার কোনো বলার ভাষা নেই। তবে যাই হোক, এই পুচকি মেয়েটাও ছুটে এসছে আমার সঙ্গে দেখা করার জন্য। পুচকিটা তুমি ভালো থেকো, ভালো করে পুচকি পড়াশোনা করো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, জীবনে উন্নতি করো। আর সত্যি মানুষের প্রতি এই যে মানুষের ভালোবাসা, একেই বলে মনে হয় সোশ্যাল মিডিয়ার জোর। আজকে সোশ্যাল মিডিয়ায় মানে যাকে কেউ চিনতো না, আজকে পুরো বাংলা কমিউনিটি সবাই দেখছে। তার জন্য অনেক ধন্যবাদ বাংলা কমিউনিটিকে। আর আমি চাই শুধু আমি নয়, আমার মতো যারা অসহায় বা আমার থেকেও অনেক খারাপ মানুষ, মানে অসহায় মানুষ আছেন যাদের পাশে দাঁড়ানো দরকার। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট হইল, যেমন আজকে আমার পাশে সবাই দাঁড়িয়েছেন, সেই রকম যদি হয় আপনারা সবাই আপনার বাড়ির পাশে বা আপনার পরিচিতির মধ্যে যদি কেউ এরকম অসহায় মানুষ থাকে, অবশ্যই ওনাকে সাপোর্ট করুন। আপনাদের ওই একটু সাহায্যের সহানুভূতি মানে সাপোর্টে হয়তো ওই মানুষটার জীবনও ভালো হয়ে উঠবে। তো সবাই এইভাবে সবার পাশে থাকুন। আর একে অপরের হাত ধরে এগিয়ে যাই আমরা সবাই। তো ভালো থাকবে সবাই, এটা বললাম। তো আশা করি সবাই ভালো থাকবে। আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবে। তুমিও ভালো থাকো, তোমার সুস্থ সবাই কামনা করতে, সুস্থ থাকতে। তুমিও ভালো থাকো। একদম আশীর্বাদ করি বাবু, তুমি পড়াশোনা মন দিয়ে করো। আর তোমার মা বাবা যখন বললো তুমি প্রচুর দুষ্টামি করো, দুষ্টামি করবে না, পড়াশোনা মন দিয়ে করো। পড়াশোনা করে জীবনে এগিয়ে যেতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে। আজকে তুমি বাচ্চা হয়ে যেভাবে এগিয়ে এসছো বা যেটা মনের ভেতরে আছে তোমার, সেরকম বড় হয়েও মানে নিজের ক্ষমতাতে মানুষের পাশে দাঁড়াতে হবে। আর ভালো করে পড়াশোনা ছাড়া তো কিছু করা যায় না। তো পড়াশোনাটা মন দিয়ে পড়াশোনা করো। আর বাবা মা যেরকম কথা বলে কথা শোনো। এক্ষুনি বললেন দাদাভাই যে তুমি কথা শোনো না, কথা শুনতে হবে, বাবা মায়ের কথা শুনতে হবে, পড়াশোনা করতে হবে। ভালো কাজের জন্য মানুষকে পড়াশোনা করা খুব প্রয়োজন। আর মানুষের পাশে থাকতে হবে, যেরকম আজকে থাকছো। আমি আশা করি সারা জীবন এইভাবে মানুষের পাশে থেকো। আর উপরওয়ালা ঠিক, ঈশ্বর ঠিক তোমাকে তোমার রাস্তায় এগিয়ে নিয়ে যাবে। এগুলো হচ্ছে সুদীপদার ঘরে বাগানের লেবু গাছ, অনেক লেবু হয়েছে। মনোরম দৃশ্য দেখো, কি সুন্দর মনোরম দৃশ্য এখানে রয়েছে। অনেক কিছু গাছপালা লাগানো হয়েছে সুদীপদার বাড়ির বাগানে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এবার আমরা বাড়ি যাব। তো তার আগে বাগানটি ঘুরে দেখলাম। এই যে বাতাবি লেবুর গাছ আছে এখানে, একটা বাতাবি লেবু হয়েছে অনেক, দেখতে পাচ্ছ। নারকেল গাছ আছে এখানে। চলো বাড়ি যাওয়ার সময় পথের কিছু দৃশ্য তোমাদের সঙ্গে তুলে ধরি। চলো।